ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ করে বলছেন যে সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত। ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দিকে আহ্বান জানায়, সত্যের উপরে অবিচল থেকে সত্যের দিকে আহ্বান জানায়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের নসিহত করে, ধৈর্যের উপরে টিকে থেকে ধৈর্যের নসিহত করে মানুষকে। মানে যখনই একজন মানুষ ঈমান এনে আমলে সালেহ করে হকের দাওয়াত দিবে, তখন তার উপর মুসিবত আসবে, এটা আবশ্যিক। তাকে বিপদে পড়াই লাগবে। যখনই ঈমান এনে আমলে সালেহ করে মানুষকে সত্যের দিকে আহ্বান জানাবে, হকের দিকে আহ্বান জানাবে, তখনই ঝামেলা শুরু হবে তার জন্য। তখনই প্রয়োজন ধৈর্য। তাকে ধৈর্য ধরতে হবে, যাকে দাওয়াত দিচ্ছে তাকেও ধৈর্যের নসিহত করতে হবে। কারণ পৃথিবীর ইতিহাস এমনটি। মহান রব্বুল আলামিন মানুষ্য জগতের মধ্য থেকে পারফেক্ট, উপযুক্ত মানবীয় গুণাবলী যা কিছু প্রয়োজন, প্রায় সব গুণ রয়েছে মানবীয় গুণাবলীর, এইরকম ব্যক্তিদেরকে নবী এবং রাসূল হিসেবে নির্বাচিত করেছেন। তৎকালীন সময়ে, তৎকালীন সমাজে, সমসাময়িক সমাজে সবচেয়ে ভালো মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবী এবং রাসূল হিসেবে নির্বাচিত করেছেন। কিন্তু ইতিহাস খুঁজেন, প্রায় সকল নবী সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, সমাজের মানুষ গ্রহণ করতে পারেনি, মানুষের নানান অত্যাচারের শিকার হয়েছেন। একটা পর্যায়ে গিয়ে অনেক মানুষ মেনেছেন, কিন্তু প্রথমে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। কারণ তারা ঈমান এনে আমলে সালেহ করে এই আমলে সালেহ, এই হকের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে উত্তম চরিত্রের একজন আদর্শ বা মডেল, আইডল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চারিত্রিক সনদ কোরআন মাজিদের মধ্যেই দিয়েছেন। পৃথিবীর অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস কোরআনুল কারীম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ উল্লেখ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, নবী হওয়ার আগ পর্যন্ত কারো সাথে কোনো ঘাত প্রতিঘাতে জড়িয়েছেন, কোনো দ্বন্দ্বে জড়িয়েছেন, তার কোনো ইতিহাস নেই। ফলে ফলে সমাজের মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছে, বিশ্বাসী উপাধি দিয়েছে। জাহেলি যুগের বর্বর, অসভ্য, অশিক্ষিত, মূর্খ মানুষগুলো তাদের সম্পদ গচ্ছিত রেখেছে, আমানত রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি এতটাই গ্রহণীয় ছিলেন তাদের কাছে। কাবাঘর নির্মাণ করে হাজরে আসওয়াদ তার জায়গায় কে স্থাপন করবে, একমত হতে পারেনি তারা। গোত্রীয় কলহ, বংশীয় দ্বন্দ্ব তাদেরকে কুরে কুরে খেয়েছে। কাবাঘর নির্মাণ করেছে সবাই মিলে, কিন্তু কে হাজরে আসওয়াদ স্থাপন করবে
তার জায়গায়, এই বিষয়ে একমত হতে পারি। দ্বন্দ্ব শুরু হয়েছে, মারামারির উপক্রম হয়েছে। প্রত্যেকটা গোত্র চেয়েছে, প্রত্যেকটা বংশ চেয়েছে, কম চেয়েছে যে সম্মানের এই মর্যাদাটুকু আমরা নিতে চাই। সবাই একমত হয়েছে যে হ্যাঁ, যদি এই কাজটি দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে আমরা এক। ফলে জাহেলি যুগের মানুষগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিয়েছিলেন হাজর আসওয়াদ স্থাপন করার জন্য। মানে আমি বলতে চাচ্ছি যে তিনি সমাজের কাছে কতটা গ্রহণীয় ছিলেন, এইটা আমি বলতে চাচ্ছি। হারবুল ফুজ্জার, সামান্য গমের ক্ষেত ছাগলে খেয়ে নিয়েছে, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪০ বছর যাবত যুদ্ধ চলেছে তাদের মধ্যে। সেটা তিনি হিলফুল ফুজুল যুবকদের নিয়ে শান্তি সংঘ তৈরি করে সে যুদ্ধ থামিয়েছিলেন। যার এতগুলো গুণ সমাজের মাঝে ছিল, তিনি ৪০ বছর বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, এবার হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হকের দাওয়াতটা, রবের দাওয়াতটা, এই সত্যের দাওয়াতটা এবার সমাজের কাছে তুলে ধরলেন। পাহাড়ের চূড়োয় উঠে চিৎকার করে ডাক দিলেন, মানুষ একত্রিত হলো। তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তুফলিহুন, তোমরা সফল কাম হবে। এই দাওয়াতটা প্রকাশ্যে প্রথম দিলেন, যেই দিন দিলেন সেই দিন যে সমাজের মানুষগুলো মাথার মুকুট করে রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলামিন উপাধি দিয়ে রেখেছিলেন, টাকা পয়সা গচ্ছিত রেখেছিলেন তার কাছে, এই মানুষগুলোই তৎক্ষণাৎ মুখের উপরে বলে দিল, ওই হাক হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস কামনা করি, তুমি এই জন্য আমাদেরকে ডেকেছো। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? ৪০ বছর কোনো সমস্যা হয়, নবুয়ত পেয়ে এই হকের দাওয়াতটা যখনই সমাজে প্রয়োগ করলেন, সত্যের আহ্বান জানালেন, তখনই ফিকশন শুরু হলো মানুষগুলোর সাথে, সমাজের মানুষগুলোর সাথে। এই শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে দিয়েছেন, ঈমান আনো, আমলে সালেহ করো, হকের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আর যখন এই তিনটা কাজ করবে, তখন এই ঝামেলা শুরু হবে। এই ঝামেলা পাড়ি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, তার নাম হচ্ছে সবর, ধৈর্য। ধৈর্য ধরে পাড়ি দিতে হবে এই পথ।